আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কীর্তনখোলার পাড়ে। বরিশাল চরবাড়িয়া এবং চরমোনাই যে বাগ কীর্তনখোলা সেই জায়গাটায় আছি। খুবই চমৎকার একটা জায়গায়, অনেকটা নদীর মোহনার মতো এই জায়গাটা, একটা বাঁক রয়েছে নদীর। এইখানে ভিউটা খুবই অসাধারণ এবং দুপুরবেলাতে খুবই উত্তপ্ত হাওয়া, তাই একটু নদীর পাড়ে এসেছিলাম আমার এক বন্ধুর সাথে। তো এসে দৃশ্যটা খুবই ভালো লাগলো, তাই আপনাদের উদ্দেশ্যে একটু ভিডিও ধারণ করলাম। দেখেন কত চমৎকার নদীর ভিউটা। এই যে নদীতে একটা লঞ্চ চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। ভিডিওটি ঈদের আগে ধারণ করা, ওই যে বরিশালের যাত্রী নামিয়ে দিয়ে তারা আবার ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে। এই যে একটি ট্রলার দেখেন, এটা অনেক বড় জলযান। এইটি এগুলি এই সমস্ত বড় ট্রলারের মাধ্যমে সাধারণত সমুদ্রে মৎস্য শিকারের জন্য জেলেরা গিয়ে থাকে। এবং এই যে নদীর সাইডে দেখেন বিভিন্ন এই ভাঙন রোধ করার জন্য পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ব্লক ফালানো হয়েছে এবং পাশাপাশি একটা ওয়াকওয়ে তৈরি করে দেওয়া হয়েছে ব্লকের সাহায্যে। খুবই চমৎকার একটা ভিউ, আপনারা এখানে আসতে খুবই ভালো লাগবে। এই যে বৈদ্যুতিক টাওয়ার দেখা যাচ্ছে, এটা মূলত বরিশাল এবং ভোলার যে বৈদ্যুতিক সঞ্চালন লাইন, এই টাওয়ারের মাধ্যমে কীর্তনখোলা পার করেছে। এপার ওপারের টাওয়ার দেখা যাচ্ছে এবং নদীর ভিউটা খুবই অসাধারণ। এবং দুপুরবেলাতে এখানে অনেক মানুষই স্নান করার উদ্দেশ্যে আসে। কিছু ছেলেমেয়েরা, বিশেষ করে একটু কিশোর বয়সী ছেলেমেয়েরা বেশি আসে এই জায়গাটায় গোসল করার জন্য। এই যে ওরা আসছে, লুঙ্গি পরে এখন গোসল করতে নামবে। নদীর পাড়েই সবুজে ঘেরা বনানী, আরেকদিকে নদীর প্রাকৃতিক দৃশ্য মিলেমিশে খুবই একাকার একটা অবস্থা। এই জায়গাটায় যদি আসেন, এই যে প্রাকৃতিক যে অসাধারণ যে সৌন্দর্য, এটা আপনি উপভোগ করতে পারবেন। পাশাপাশি আপনার এই যে তপ্ত হাওয়ায় একটু নিজেকে জুড়িয়ে নিতে পারবেন। এই যে দেখেন চমৎকার একটি জেলেদের নৌকা, এই কিছু গ্রামের মানুষরা গোসল করতেছে, পাশাপাশি জেলেরাও নদীতে মাছ ধরতেছে নৌকার সাহায্যে, ছোট ছোট নৌকার সাহায্যে। মানে সব মিলিয়ে খুবই দারুণ একটা অনুভূতি। তাই আপনারাও এখানে আসবেন, আসলে নদীর সৌন্দর্য দেখতে পারবেন, পাশাপাশি নিজে একটু দারুণ মুহূর্ত এখানে পার করতে পারবেন। এই যে আমি দেখাচ্ছি, কিছু লোকজন হেঁটে চলে যাচ্ছে। এই যে মাছ ধরার একটা নৌকা দেখা যাচ্ছে, ওনারা জাল ফেলে মিঠা পানির যে মৎস্য সেটা শিকার করতেছে। তা আপনাদের বলে রাখি, মিঠা পানির মৎস্য খুবই সুস্বাদু হয়ে থাকে। সেই সুস্বাদু মৎস্য শিকার করতেছে জেলেরা। এই আরও দূরান্ত ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে। এবং এই নদীর এখন একটু শান্ত দেখা যায়, বর্ষার সময় নদী খুব উত্তাল থাকে। প্রচণ্ড ভাঙনের কবল থেকে রক্ষা করার উদ্দেশ্যে মূলত এই ব্লকগুলি পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ফালানো হয়েছে, নদীকে ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য। জায়গাটি খুবই অসাধারণ, আপনারাও এখানে আসতে পারেন একটু বেড়ানোর জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।